নমস্কার, CNN 24-এ আমি সমর্পিতা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবসে পুষ্পাঞ্জলি ও প্রার্থনা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধুরাপুলেও শ্রদ্ধার্ঘ্য কাছাড় বিজেপির। স্বাধীনতা দিবস উপলক্ষে বরাক নদীতে নৌকায় সফর কাছাড় জেলা পুলিশ প্রশাসনের। পিএমওয়াইয়ের অর্থ ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় ভৈরবনগর গ্রামের বাসিন্দার। এবারে বিস্তারিত সংবাদ। ভারতীয় জনতা পার্টির অসংখ্য কার্যকর্তার পথপ্রদর্শক, সবার প্রেরণা ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবসে নয়াদিল্লির সদাইব অটলে পুষ্পাঞ্জলি ও প্রার্থনা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্যরা। এদিকে এদিন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অটল বিহারী বাজপেয়ীজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে একটি বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধাঞ্জলি জানান। এদিকে বিজেপি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে মধুরাপুল মহাসড়কের 0 পয়েন্টে অবস্থিত বাজপেয়ীজির প্রতিমূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি অমিয় কান্তি দাস, এপিডিসিএল এর ডিরেক্টর নিত্যভূষণ দে, রাজ্য সম্পাদক কনাথ পুরকায়স্থ, জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল, মহিলা সভানেত্রী মিত্রা রায়, প্রাক্তন ভাইস চেয়ারম্যান চামেলি পাল প্রমুখ। স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করল কাছাড় জেলা পুলিশ প্রশাসন। দেখুন CNN 24-এর বিশেষ প্রতিবেদন। স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করল কাছাড় জেলা পুলিশ। দেশের স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসব ও 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড় পুলিশ নৌকায় মার্চ করল। 15ই আগস্ট সন্ধ্যাবেলায় কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌরের নেতৃত্বে পুলিশ বাহিনী SDRF এর নৌকায় জাতীয় পতাকা লাগিয়ে বরাক নদীতে সফর করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার রমনদীপ কৌর নৌকায় সফরের বিষয়ে বক্তব্য তুলে ধরেন। 75 years of independence and we tried but could not complete 75 activities in the commemoration. So this is one of the activities in commemoration of the 75 years of independence. इसमें हमने organize किया था एक boat activity in which it was again rejoicement in the freedom, 75 years of freedom. So it is one of the activities amongst the many, though we tried. প্রধানমন্ত্রী আবাস যোজনা বাবদ মঞ্জুরিকৃত অর্থ ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন শালচাপড়া ব্লকের অধীনস্থ কৃষ্ণপুর ভৈরবনগর গাঁও পঞ্চায়েতের ভৈরবনগর গ্রামের বাসিন্দা পার্থপ্রতিম দাস ও শুভ্রা দাস। এ মর্মে শুভ্রা দাস কাছাড় জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রায় ও সিইওর কাছে একটি স্মারকপত্র প্রদান করে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘরের জন্য মঞ্জুরিকৃত প্রথম কিস্তির 32,500 টাকা ফেরত দেওয়ার আবেদন জানান। ওই পত্রে শুভ্রা দাস জানান, তাঁর স্বামীর নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। তার স্বামী একজন মানসিক অসুস্থ রোগী, যার কোনো স্থিরতা নেই। তার কয়েকবার স্ট্রোক হয়েছে। অন্যদিকে তার স্বামীর ভাই দেবর চাকরি করেন এবং বাইরে থাকেন। তিনি স্বামীর যথারীতি চিকিৎসা তথা পারিবারিক খরচ বহন করে যাচ্ছেন। এমনকি তাদের পিতৃপুরুষের ভিটে মাটিতেও ঘর বাড়িয়ে দিয়েছেন। এমতাবস্থায় তাদের ঘরের কোনো প্রয়োজন বোধ নেই এবং এর জন্যই ঘরের মঞ্জুরকৃত অর্থ ফেরত দিতে ইচ্ছুক। লাগে না, আমার দেওরে শাশুড়ি এসব কিছু চলাই আমরা লাগে না। এখন বর্তমানে আমরা টাকাটা মানে রিটার্ন দিলাম, আর আমার রেশন কার্ডও আর আমার সাইডে কোনো নাম হতো, আর কিছু লাগে না। ঠিক আছে, আছে বর্তমানে। আর এমনি আপনার কি আরো প্রবলেম বললেন? প্রবলেম তো আমার স্বামী অসুস্থ, তার লেগে আমরা গল্প বানাইতে পারতাম না। আর রেশন কার্ডে যে আমি 10 বছর হয়েছে রানিঘাট টাওয়ার, আমার এখনো 10 বছরের মধ্যে আমার নামও দিচ্ছে না। আমার মেয়েটার বয়স এখন 9 বছরও করছে, মেয়েটারও পর্যন্ত আমার নাম উঠছে না। ছেলেটার বয়স 5 বছর, এখনো নাম উঠেছে না। মেম্বারের বাড়ি ডেইলি একটা সকালে বিকালে যাই, নাম উঠায় না। পঞ্চায়েতেও কই নাম উঠায় না। রাখতে না করতে মানে রিটার্ন দিলেই তো পঞ্চায়েত রে আপনার কৈশল নেই। পঞ্চায়েতে বলে দিয়ে দিছি, কিন্তু পঞ্চায়েতে কয় রিটার্ন দিলাম। সহযোগিতা করছে, পঞ্চায়েতের সহযোগিতা করছে, যথেষ্ট ভালো মানুষ।
এক গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আইসি রাঙ্গেরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে এক ড্রাগস সরবরাহকারীকে আটক করেছেন। আটক ড্রাগস সরবরাহকারীর নাম পিঙ্কু বিকাশ দাস। তার বয়স 29 বছর, বাড়ি শিলচর প্রথম লিংক রোডের 9 নম্বর লেনে। পুলিশ তার কাছ থেকে 29টি প্লাস্টিকের কন্টেনার 16 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। এ ঘটনার আরও তদন্ত চলছে। গরু পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার দায়ে কালাইন ভৈরবনগর পঞ্চম খণ্ডের বাসিন্দা বছর 49-এর জমির উদ্দিনকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পেশ করার কথা জানালেন কালাইন থানার ওসি প্রতাপ সেনার। তাছাড়া ধৃত জমির উদ্দিনের বাড়িতে থাকা গরু রাখার অবৈধ গোডাউনটি সিজ করে দেওয়া হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার রাতে ধৃত জমিরের বাড়িতে এক তল্লাশি অভিযান চালিয়ে জমিরকে আটকসহ গ্রেফতার করার পাশাপাশি অসম কেটেল প্রিভেনশন আইনের আওতায় থানায় মামলা নথিভুক্ত করে আদালতে পেশ করা হয়। কাটিগড়া থেকে হিলাল চৌধুরীর প্রতিবেদন। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। ৭৫তম স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব উপলক্ষে শিলচর হাইলাকান্দি রোডের অর্কিড পেইন্টার্স গ্রুপের আয়োজিত বিভিন্ন ধরনের স্বাধীনতা বিষয়ের উপর চিত্র প্রদর্শনী হয়। রাস্তায় আলপনা ও আর্ট পেপারে বিভিন্ন ধরনের চিত্র একাডেমির ছাত্রছাত্রী এবং সদস্যরা মিলে অঙ্কন করেন। এই বিষয়ের একাডেমির অধ্যক্ষ অরুণ কুমার পাল বক্তব্য রাখেন। শিলচর থেকে দীপক কুমার পালের প্রতিবেদন। স্বাধীনতা দিবস উপলক্ষে অর্কিড পেইন্টার গ্রুপ থেকে ভারতবাসী সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে অমৃত মহোৎসব আমাদের চলছে গত 13 তারিখ থেকে, এবং এই সূত্র ধরে আমরা অর্কিড পেইন্টার গ্রুপে আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি, যেগুলি আর্টের ব্যাপার। আমরা এই হাইলাকান্দি রুটের ডিভাইডারের মধ্যে আমরা আজকে সকালে আলপনা করেছি, এবং এদিকে এখানে আমরা বিকালে আমরা করেছি হলো লাইভ পেন্টিং করেছি। আমাদের অর্কিড মেম্বারের যত মেম্বার আছে এবং আদার্সে সবাই মিলে আমরা এখানে। ভারত সেবাশ্রম সংঘের হিন্দুরক্ষী দলের উধারবন্দ আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় রবিবার অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করা হয়। এতে বক্তব্য রাখেন হিন্দুরক্ষী দলের আসাম প্রান্ত প্রচারক পার্থপ্রতিম দেবনাথ সহ অন্যান্যরা। বক্তারা তাদের বক্তব্য দেশ কিভাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অখণ্ড ভারতকে বিভাজন করেছিলেন সে সময়ের নেতারা তা বিস্তারিতভাবে তুলে ধরেন। কত মানুষ ঘরছাড়া হয়েছেন, কত মানুষ সর্বহারা হয়েছেন, এসব বিভীষিকাময় স্মৃতি সাধারণ মানুষকে স্মরণ করে ভারতবর্ষ যাতে আর খণ্ডিত না হয় সেজন্য সংকল্পবদ্ধ হতে সবাইকে আহ্বান জানান। উধারবন্দ থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। 14ই আগস্ট দিনটা আমাদের জন্য কি, আশা করি এই ব্যানারের মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন। অখণ্ড ভারত, আজকে আমরা অখণ্ড ভারত দিবস পালন করছি, কারণ আমার পূর্ববর্তী অনেক বক্তা ছিলেন, সবাই ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ভারত কিভাবে খণ্ডিত হয়েছিল। আজকে আমাদের 2022 ইংরেজিতে আমরা কি ভাবতে পারি যে আমাদের দেশটা কত বড় ছিল?
ফরেস্ট অফিসে শহীদ বনকর্মীদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পতাকা উত্তোলন করলেন চিফ কনজারভেটর অফিসার পি শিবকুমার কামাশ্রী। সঙ্গে ছিলেন কাছাড় ফরেস্ট ডিএফও সানিদেও চৌধুরী সহ বিভাগীয় কর্মকর্তারা। তারপর এদিন ২৬ জন বনকর্মীকে শংসাপত্র দিয়ে সম্মানিত করেন সিসিএফ পি শিবকুমার কামাশ্রী। प्रोटेक्शन फॉरेस्ट मैंने बालेमान कंट्रीब्यूशन हमें आसाम फॉरेस्ट डिपार्टमेंट दिया और ये बार टार्गेट लोगो लगी आसे मैंने प्रोटेक्शन फॉरेस्ट राज्य मैंने लोग विभिन्न फॉरेस्ट डिपार्टमेंट पूरा पाब लगे टिम्बर पूरा आरम्भ कर विभिन्न बस्तु मैंने बनाई दी लगे क्योंकि अपने जाने जो 18 बছর 19 बছর देशर 40,000 कोटी टका बेलेग देशলৈকে दी मैंने टिम्बर इम्पोर्ट कर देशर कन्स्ट्रक्शन काम तो आशा रखी मैंने अहा 25 बছর ভিতৰত मैंने बाराक एरिया रिलेटेड फॉरेस्ट प्रोडक्टिविटी जिको मैंने डिमांड आसे ये फॉरेस्ट डिविजन मैंने बनाब लगे और आखोल राज्य दी लगे और जिको मैंने सरप्लस बेलेग एरिया बेलेग स्टेटर मैंने स्टेटर যাব लगे। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের ২৬তম স্বাধীনতা দিবস পালন করল সংগঠন ডিজায়ার ফর লাইফ। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন সহ শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংস্থার কর্মকর্তারা। এছাড়াও ধোয়ারবন্দ, বিলাইপুর ও শিলকুড়ি এলাকায় দুটি কার্যালয়েরও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারা। আগামীতে সমাজকে এক নতুন দিশায় পরিচালিত করার পাশাপাশি সংগঠনের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন ডিজায়ার ফর লাইফের কর্মকর্তারা। लेकिन वो छोड़ नहीं रहा है और इसके बाद भी अगर आपने नहीं दिया तो आपको दूसरे केस में फंसाकर 5,000 के बजाय 50,000 ले रहा है। वहाँ पर आप हमारे पास आए, आपका 1,000 भी नहीं लिया, आपको छोड़ दिया। ये काम अच्छा है कि नहीं है? प्रमाण यहाँ खुद है, इसका गाड़ी रोका था प्रमाण यहाँ खुद इसका गाड़ी रोका था, तब मैं इसको नहीं जानती थी। करीमगंज में रोका था, ट्रैफिक पुलिस का नंबर नहीं पता था, फिर भी मैं कलेक्ट करके फोन किया। 5,000 मांग रहा था, इसके पास पैसा नहीं था, सिर्फ 900 था, मानने वाला नहीं था, इनको दूसरे केस में फंसा देता, गाड़ी का कागज वगैरह कुछ नहीं था इसके पास। लेकिन जब हमें फोन किया तो हमने काफी कोशिश करने के बाद 10 मिनट के अंदर इनका गाड़ी छुड़वा दिया। बोलिए ये काम अच्छा है कि नहीं है? तो हम लोग ये मदद करते हैं, अब हम लोग ये मदद करते हैं, हमारा संगठन ये काम करते हैं। इसीलिए हम कहेंगे कि आप सब इस संगठन में ज्वाइन कीजिए और ये संगठन का काम है, आपका कंप्लेन आते ही 5 मिनट के अंदर हम लोग काम स्टार्ट करेंगे। গ্রাম কাটিগড়ার আনাচে কানাচে ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় সোমবার। এদিন কাটিগড়ার সর্বত্র ছিল এক উৎসবের আমেজ। সকাল 8:45টায় পরম শ্রদ্ধার সহিত বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন সহ জাতীয় সঙ্গীত পরিবেশন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তাছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এক আনন্দময় পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন সহ জাতীয় সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাটিগড়া থেকে হিলাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की। কাটলিছড়া বিধানসভার বর্তমানের বিধায়ক সুজামউদ্দিন লস্কর থাকলেও প্রয়োজনে পাশে পাওয়া যায়নি। অবশেষে প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের সাহায্যের টাকা পেয়ে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের সংস্কারের কাজে হাত দিলেন ঝালনাছড়া ও গলাছড়া এলাকার মানুষ। বিগত কয়েকদিনের বৃষ্টির ফলে জাতীয় সড়কের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ঝালনাছড়া, গলাছড়া গ্রামের কয়েক হাজার মানুষ। রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা পূর্ত বিভাগের আধিকারিকদের সাথে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে গলাছড়া, ঝালনাছড়া, কচুরতল এলাকার মানুষ আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় দ্বারস্থ হলে ঝালনাছড়া তিমুখা থেকে ঘাড়মুড়া জাতীয় সড়ক পর্যন্ত PMJSY সড়ক সংস্কারের জন্য নগদ 20,000 টাকা প্রদান করেন রাহুল রায়। আমরা MLAর দ্বারস্থ হইলে তাই হয় না, আমরা কিচ্ছু নাই, তাই কিচ্ছু করার নাই, কিচ্ছু হয় না। কিন্তু আমরা রাহুল রায়ের দ্বারা যাওয়ার বাদেও তাই আইসন হাইলাকান্দি থেকে তাই আইসন গাড়মুড়া পর্যন্ত তাই ভ্রমণ করার আওয়ার সত্ত্বে তাই গাড়ি বন্ধ করিয়া যেই মাত্র আমরা কইছি সেই মাত্র তাই 20,000 টাকা দিছেন। আমরা মনে করি আমরা 20 লক্ষ টাকা দিয়ে পরবর্তীতে তাই আশ্বাস দিছেন আমরা কিতা পর্যন্ত করবা জানিয়েন না।
আমরা কিন্তু আমরার কাজ যেটা করি আর জেসিবি করছি আর নিজে কাজ করি আগুয়া দেয় আর আমরা আর্থিক দুর্বল মানুষ, আমরা তো ফেসিলিটিও নাই, আমরা ক্যাপাসিটিও নাই। আমরা ভরসা করিয়া লাগছি রাহুল রায়ের গেছে তাই দিবা আর কিছু যা জানিয়ান না কতটুকু কিতা করবা। কিল্লারবাগ জিপির প্রত্যেক নাগরিকের পক্ষ থেকে আমরা ধন্যবাদ দিই আর তানে। শিলচরস্থিত জিটিপিএল কার্যালয়ে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ৭৬তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। আজাদী কা অমৃত মহোৎসবকে ঘিরে এদিন উৎসাহের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত করেন জিটিপিএল শিলচর শাখার কর্তৃপক্ষ। এদিন শহীদের বীরগাথা সহ স্বাধীনতা দিবসের তাৎপর্য জনসম্মুখে তুলে ধরেন তারা। আগামীতে বৃহৎ বরাক উপত্যকার জনগণের পাশে থেকে জিটিপিএল কেবল নেটওয়ার্কের মাধ্যমে সেবা অব্যাহত রাখারও প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানান তারা। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজাদী কা অমৃত মহোৎসব পালন করল হিউম্যান ফর শিলচরের কর্মকর্তারা। এদিন পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন সংস্থার কর্মকর্তারা। এছাড়াও বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার পাশাপাশি সংস্থার তরফে এদিন ১,৫০০ শতাধিকেরও অধিক গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন তারা। অনুষ্ঠানে সংগঠন মিলাপ ইয়ং ম্যান অর্গানাইজেশন ও বিহান সহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সংস্থার প্রমুখ সুচরিতা ধর সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আর আমরা শান্তিকার পক্ষ থেকে আজকে উজ্জ্বলা শেল্টার হোমের যে বাচ্চারা আছে ওদের সাথে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করলাম। শান্তিকা হলো একটা আপস্কিলিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট যেখানে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং আর মানুষকে প্রফেশনাল স্কিলস নিয়ে হেল্প করি। আর শান্তিকার সব স্টুডেন্টসরা আজকে উজ্জ্বলার যে ছোটো ছোটো বাচ্চারা আছে ওদেরকে ইন্ডিয়ার ব্যাপারে শেখালো, ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে শেখালো, ইন্ডিয়ার হিস্ট্রি, ইন্ডিয়ার রুটস, কালচার এসব ব্যাপারে শেখালো, স্যালিউট করা শেখালো, ফেস পেন্টিং করলো। তো অনেক মজা করেছি ওদের সাথে। আমরা খালি ওদেরকে শেখাইনি, ওই বাচ্চারাও আমাদেরকে শিখিয়েছে যে ইউনিটি অ্যান্ড স্ট্রেংথ ইজ হোয়াট ডিফাইন্স ইন্ডিয়ানস। সো আজকে এই উপলক্ষে আমাদের খুব ভালো লাগলো উজ্জ্বলার বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করে। নমস্কার সবাইকে, আমার নাম সুচরিতা ধর। উইশিং ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা টিম মিলাপ থেকে ১,০০০ কেজি কাপড় বিতরণ করেছি শিলচরের ফ্লাড ভিকটিমসদেরকে। আমি থ্যাংক ইউ বলতে চাই সব মানুষরা শিলচরের যারা আগে এসে এত কাপড় ডোনেট করেছেন, ব্যাঙ্গালোরের শিলচরবাসীরা যারা কুরিয়ার করে কাপড় পাঠিয়েছেন যেন আমরা ডোনেট করতে পারি। দুর্গাপূজা আসছে আর আমরা সবাই জানি আমাদের দুর্গাপূজা আমাদের জন্য কত একটা আনন্দের উৎসব, কিন্তু যেহেতু ফ্লাডে মানুষের অনেক কাপড় জামা সব নষ্ট হয়ে গেছে, আমরা ভাবলাম দুর্গাপূজার আগে যদি আমরা ওদেরকে একটু খুশি করতে পারি কাপড় বিতরণ। এবারে খেলার খবর। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ জিতল শিলচর ডিএসএ একাদশ দল। সত্যেন্দ্রমোহন দেব স্টেডিয়ামে তারা হারিয়েছে শিলচর বার একাদশকে ৬-০ গোলে। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএসএ সভাপতি বাবুল হোর, সহসচিব যাদব পাল প্রমুখ। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ফুটবল চ্যাম্পিয়নশিপ ডুরান্ড কাপ শুরু হলো কলকাতার যুব ভারতীতে। আগামীকাল ডি গ্রুপের ম্যাচ শুরু হবে অসমে। ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নামবে ওড়িশার বিরুদ্ধে। নর্থ ইস্ট দলের হয়ে ডুরান্ডে অভিষেক ঘটতে পারে শিলচরের ৩ ফুটবলারের। এরা হলেন জেংচুন রংমাই, শ্যাম্পাও রংমাই ও অ্যালফ্রেড মারের। আজ সংবাদ এ পর্যন্তই। নমস্কার।